This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খানাখন্দে বড় রাস্তা মুর্শিদাবাদের নবগ্রামে স্কুল ভ্যান উল্টে আহত হয়েছে 4 জন খুদে পড়ুয়া। এই ছবি আজকে আমাদেরকে দেখতে হয়েছে, লজ্জার ছবি এই ছবি। নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট পর্যন্ত রাস্তার এই অবস্থা। মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষ বলছেন, আমরা কোনো অনুদান চাই না, আমরা কোনো ভাতা চাই না, সরকার আগে এই রাস্তাটা ঠিক করুক। পিসিআর পরের ছবি। পথশ্রী রাজ্যে হতশ্রী রাস্তা একাধিক জায়গায়। রাস্তা নাকি চাষের জমি, আপনি দেখে বুঝতে পারবেন না। এখানে ঢুকতে পারে না কোনো অ্যাম্বুলেন্স। চরম দুর্দশায় দিন কাটছে মালদার হবিবপুরে 5টি গ্রামের বাসিন্দাদের। বারবার তারা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই অভিযোগ তাদের। আর তারই প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমে আসেন। কাদা রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান। মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন আজকে। মালদার ছবি দেখুন। পরের ছবি পিসিআর। পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি ফেরিঘাটে লঞ্চের পাটাতন ফুটো হয়ে বিপত্তি। ডুবে গেল যাত্রীবাহী একটা লঞ্চ। ভয়ঙ্কর ছবি। নিরাপদে যাত্রীদের অবশ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। ডায়মন্ড হারবার যাওয়ার সময় কুকড়াহাটি ফেরিঘাটের কাছে লঞ্চ ঘোরানোর সময় পাটাতন ফুটো হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, কিন্তু ফেরিঘাট কাছে থাকায় দ্রুত উদ্ধার কাজ সম্ভব হয় এবং প্রত্যেক যাত্রী সুস্থ আছেন। ছবিটা একবার দেখুন। একটু এদিক ওদিক হলে কি ঘটতো অনুমান করতে পারছেন ঘরে বসে। আর শুরুতেই আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ট্রাম্পের খামখেয়ালিপনা এখনো অব্যাহত। ভারতীয় পণ্যের ওপর আরো 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার তেল কেনায় আরো 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এর আগেই 25% শুল্ক ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে এবার ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক বেড়ে হলো 50%। নিঃসন্দেহে বড় খবর। তার থেকে বড় খবর, ট্রাম্পের সিদ্ধান্তে নয়াদিল্লি চুপ করে বসে নেই। মার্কিন শুল্ক বৃদ্ধি নিয়ে কড়া বিবৃতি ভারতের তরফ থেকে। কি সেই বিবৃতি? সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সিজার। খুব স্পষ্টভাবে ভারতের তরফ থেকে এর আগেও আমরা দেখেছিলাম, এর আগে যখন 25% ট্যারিফ বৃদ্ধি করা হয়েছিল সেই সময় ভারত জায়গা থেকে, অর্থাৎ ভারতের জায়গা থেকে সেই অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছিল। আজকে আরো 25% যখন ট্যারিফ বৃদ্ধি করা হলো, শুল্ক বৃদ্ধি করা হলো, এবং কার্যত যেখানে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প কোথাও একটা টাইরেনি চালাচ্ছে, একটা স্বৈরাচারী একটা সিদ্ধান্ত চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের বক্তব্য খুব পরিষ্কার। 140 কোটি মানুষের স্বার্থের জন্য ভারত যা করছে সেটা ভারত করবে, এবং তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই সেই চাপের কাছে মাথা নিচু করবে না। ইউনাইটেড স্টেটস আর রিসেন্ট ডেজ টার্গেটেড ইন্ডিয়াস অয়েল ইম্পোর্ট, সেই বিষয়টাকে সামনে রেখে 140 কোটি মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের যেটা করার সেটাই করা হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই সঙ্গে সঙ্গে একদম শেষ লাইন, যে স্টেটমেন্টের শেষ লাইন, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয়েছে, ইন্ডিয়া উইল টেক অল অ্যাকশনস নেসেসারি টু প্রোটেক্ট ইটস ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থে যা যা পদক্ষেপ করতে হয় তাই করবে। অর্থাৎ মোদী সরকার দ্বিতীয়বারের জন্য কিন্তু এই শুল্ক যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের কাছে কোনোভাবে মাথা নত না করে স্পষ্ট তাদের অবস্থান জানিয়ে দিল। এবং সেখানেই মানে সিজার সরকারি বিবৃতি বোধহয় বুঝিয়ে দিল যে ঝুঁকেগা নেই, তাই তো? ভারত ঝুঁকেগা নেই। একদমই। ধন্যবাদ সিজার। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। ট্রাম্পের সিদ্ধান্তে চুপ করে বসে নেই দিল্লিও। মার্কিন শুল্ক বৃদ্ধি নিয়ে কড়া বিবৃতি ভারতের তরফ থেকে। এর আগে যখন 25% শুল্ক বৃদ্ধি করা হয়েছিল তখনও সময় নষ্ট না করে দিল্লির তরফ থেকে কড়া বিবৃতি জারি করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই। আর এবারেও কড়া বিবৃতি জারি করা হয়েছে কয়েক মিনিটের মধ্যেই। বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, 140 কোটি মানুষের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। আমেরিকা যে কারণে ভারতের ওপরে বাড়তি শুল্ক চাপিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষত যখন অন্য একাধিক দেশ নিজেদের জাতীয় স্বার্থে একই কাজ করে চলেছে। অযৌক্তিক, অবিবেচকের মতন সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেবে, কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে দিল্লি। আজকের বড় খবরের দিকে নজর রাখছি, অর্থাৎ
আমেরিকা যতই ভারতের ওপর এই শুল্ক নিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করুক না কেন, ভারত ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিচ্ছে স্পষ্ট ভাষায় যে ভারত ঝুঁকেগা নেই। সরকার এই যে পদক্ষেপটা নিয়েছে এটা আমার মনে হয় একদম যথোপযুক্ত পদক্ষেপ, এবং আগামী দিনে আমরা অপেক্ষা করব যে রাশিয়া যাতে আরো কম দামে, কারণ রাশিয়ার সঙ্গে আমরা এই যে পাশে থাকলাম, আমরা যে ট্রাম্পের হুঁশিয়ারিকে উপেক্ষা করে আমরা রাশিয়াকে আমাদের তেল কেনবার জন্য একটা আদর্শ জায়গা হিসেবে ধরে নিলাম। আমেরিকার প্রধানমন্ত্রী যদি চান তিনি আরো কম দামে তেল দিয়ে ভারতবর্ষের মানুষকে আরো সুবিধা দেবেন, আমরা আগামী দিনে আমেরিকার থেকে তেল কিনবো। একটু দেরি হলেও আমরা যাতে অন্যান্য দেশের সঙ্গে আমাদের ব্যবসায়িক যোগাযোগ করবার সম্ভাবনাটাকে খুঁজতে থাকি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আমেরিকার যে চরম বহুত্ববাদ, ওদের যে এরকম চড়া যে একটা ক্ষমতায়ন করার চেষ্টা, সেটাকে হয়তো প্রতিহত করা যাবে। দেখুন, খুব পরিষ্কার ভারতের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে, যে স্ট্যান্ড নেওয়া হচ্ছে, তাতে ভারত অন্তত এটা আমেরিকাকে বুঝিয়ে দিতে পারছে যে ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি আমরা মানবো না, পাত্তাই দিচ্ছেন আমেরিকাকে। আর ঠিক এই আবহে আরো একটা কূটনৈতিক চাপ বোধহয় তৈরি হতে চলেছে আমেরিকার ওপরে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বড় খবর নিঃসন্দেহে, সাংহাই সম্মেলনে যোগ দিতে 31 আগস্ট চীনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। গালওয়ান সংঘাতের পর প্রথমবার দুদিনের সফরে চীনে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই সফরে পুতিন ও জিনপিং এর সঙ্গে মোদীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে। বড় খবর। রাজ্যে ফিরে আসি, টার্গেট 2026। বিধানসভা ভোটের অঙ্ক জোর কদমে ইতিমধ্যেই কষতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। রাজ্যের দুই যুযুধান একে অপরের জমি ছাড়তে নারাজ। বুধবার ঝাড়গ্রামে যখন মিছিল করলেন মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেতা বারাসতে কয়েক ঘন্টা পরই। ইস্যু আর কথার টক্করে সরগরম রাজ্য রাজনীতি আজকে দিনভর ছিল। দেখুন প্রতিবেদন। একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই হেভিওয়েট, দুপুরে মমতা, বিকেলে শুভেন্দু। ভাষা আন্দোলনের শান দিয়ে ঝাড়গ্রামে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বারাসতে মহিলাদের সুরক্ষার ইস্যু নিয়ে কন্যা সুরক্ষা যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা ভাষাকে অপমান, বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ তুলে ইতিমধ্যেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। ঠাড়ে ঠোড়ে তারা বুঝিয়ে দিয়েছে 26-এর ভোটে বাঙালি অস্মিতাই তাদের মূল অস্ত্র। বাঙালি আবেগ নিয়ে কথা বলার পাশাপাশি ঝাড়গ্রামের মঞ্চ থেকে এদিন বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, আর বিকেলেই পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। আমি যদি নিজে মনে করব সেদিন আমাকে হাঁটতে পারবেন, আমি যদি নিজে মনে করব না আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তো আমার কাছে হেরেছে, আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে। হেরেছে হেরেছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের লড়াইয়ে সুর সপ্তমে উঠল এসআইআর ইস্যুকে কেন্দ্র করে। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে ঝাড়গ্রাম থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। পাল্টা বারাসতে কন্যা সুরক্ষা যাত্রার মঞ্চ থেকে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতাও। একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। উত্তর ইলেকশন কমিশন দিবে, ইনি সংবিধান মানেন না, গাজওয়ারি করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালির ড্রামা করছেন। সংঘাত চরমে, দুই ফুলের রাজনৈতিক টক্করে রাজ্য রাজনীতির হাওয়া গরম হয়েই চলেছে। আবহাওয়ার উত্তাপ কমার সময় আসছে, কিন্তু ভোটের উত্তাপ কমার আর কোনো চান্সই নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সংসদীয় দলে গুরুত্ব হারিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি একটু অভিমানী হয়ে পড়েছেন? সবার জন্য আমার শুভেচ্ছা রইল। আমার থেকে বেটার পারফরমেন্স তারা করবেন, আশা করব তারা আমাকে অযোগ্য প্রমাণ করে দেবেন। রীতিমতন দলের সহযোগী নেতৃত্বের জন্য তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন কল্যাণবাবু। যা কিছু হয় ভালোর জন্য হয়, ভগবান যা করে সব ভালো। আমি গ্রেটফুল যে পার্টি আমার নির্বাচন করে। সবাই ভালো থাকুক, সবাই সুন্দর করে করুক, সবাইকার প্রতি শুভেচ্ছা। আমার চেয়ে বেটার পারফরমেন্স নিশ্চয়ই এরা করবে, প্রমাণ করে দেবে যে আমি ইনকম্পিটেন্ট ছিলাম। আমি এইটাই অন্তত চাই। পরবর্তী যারা আসে তারা যদি ভালো করে করে তাহলে ভালো। দেখুন, কল্যাণবাবু সাংসদ, তিনি কথা বলেছেন যাদের উদ্দেশ্যে, তারাও সাংসদ, কিন্তু নিচু তলা তৃণমূল কংগ্রেস কর্মীরা, তাদের দিকেও তো নজর রাখছি আমরা, তাই না? যেমন ফুলবাগানে পেট্রোল পাম্প মালিককে মারধর,
অভিযোগ আইএনটিটিউসির নেত্রী কবিতা গুপ্তর বিরুদ্ধে। পেট্রোল পাম্পের মালিক অভিযোগ জানিয়েছেন ফুলবাগান থানায়। আইএনটিটিউসি নেত্রীর পাল্টা দাবি, পাম্পের কর্মীদের বকেয়া নিয়ে কথা বলতে গেছিলেন, কিন্তু দলীয় নেতৃত্বের নামে কুকথা বলাতেই তিনি চর মেরেছেন। অদ্ভুত যুক্তি, দেখুন প্রতিবেদনে। পেট্রোল পাম্পের এই সিসিটিভি ফুটেজ মঙ্গলবার দুপুরের। ফুলবাগান এলাকার পেট্রোল পাম্পে চড়াও হয়ে মারধরের অভিযোগ আইএনটিটিউসি নেত্রী কবিতা গুপ্তার বিরুদ্ধে। পাম্প মালিক সুমনা দাস রায়ের অভিযোগ, কবিতা গুপ্তা দলবল নিয়ে চড়াও হয়ে পেট্রোল পাম্প বন্ধ করার হুমকি দেন। পাম্পের কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। কবিতা গুপ্তা তার সমস্ত অ্যালং উইথ অল দ্য মেম্বার্স 80-90 জন মিলে এসে হঠাৎ করে বলছে এই পুরনো স্টাফদেরকে নিতেই হবে বলে পুরনো স্টাফরা ঢুকে আমার এই ছেলেগুলোকে মারধর করা শুরু করে দিল, আমার ওপর অ্যাটাক করতে এসেছিল এবং তখন এই ছেলেগুলো যেই বাঁচাতে গেছে তাকে এমন মার মেরেছে এবং সেটা কবিতা গুপ্তা এই ছেলেগুলোকে বলছে আমরা তোদের কোনো অর্ডার মানি না, ওইসব কোর্ট ফোর্ট আমরা কিছু মানি না, পুলিশ কিছু তোদের করতে পারবে না। কবিতা গুপ্তার অবশ্য দাবি, সুমনার বাবার মৃত্যুর আগে ওই পাম্পে কাজ করা 12 জন কর্মচারীর বকেয়া নিয়ে কথা বলতেই পেট্রোল পাম্পে গিয়েছিলেন তিনি। সেখানে তার দলের নেতৃত্বকে নিয়ে গালাগালি করাতেই তিনি চর মারেন। নেতৃত্বের নামে কুকথা বললে তিনি ফের চর মারবেন বলেও হুমকি দেন কবিতা। আমার সিএম আমাদের স্বপন সমাদ্দার তাদের তুলে যখন গালাগাল দিয়েছে তখন আমি আপনাদের টিভির সামনে বলছি এরপরে যদি দেয় আমি আবার মারবো ওকে। আমি মেরেছি, ঠাঁটি একটা চর মেরেছি। আমি আমার সাথে আপনার কথা হচ্ছে, ওনারা কোথা থেকে এলেন, উনি আপনি লুস্টক করছেন কেন ওনাদের সম্পর্কে? যে কর্মীদের এতদিন রেখে দিয়েছিলেন সেই কর্মীদের তাড়িয়ে দেওয়ার পরেই আইএনটিটিউসির হয়ে সেই পাম্পে কবিতা গুপ্তা যান, যদিও পুরো বিষয়টা ফুলবাগান থানা খতিয়ে দেখছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সংঘাত চরমে। রাজ্য আর নির্বাচন কমিশন সংঘাত চরমে উঠেছে। জয়েন্ট সিইও পদের জন্য রাজ্যের পাঠানো তালিকা খারিজ করলো কমিশন। বড় খবর, ডিটেল নেব। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। দেখো, এসআইআর এখনো পর্যন্ত শুরু হয়নি, কিন্তু পরপর কমিশন যেভাবে তার পদক্ষেপ করছে তাতে বলাই যেতে পারে যে রাজ্য সরকারের সাথে একেবারে বিশেষত নবান্নের সঙ্গে সংঘাতের চরমে পৌঁছেছে কমিশনে। অতি সম্প্রতি অ্যাডিশনাল সিইও, ডেপুটি সিইও এবং জয়েন্ট সিইও এই তিনটি ক্ষেত্রে এই তিনটি পদের জন্য নামের তালিকা চেয়ে পাঠিয়েছিল কমিশন এবং সেই অনুযায়ী 3 জনের নামের তালিকা দেয় নবান্ন। কিন্তু আজকে সেই তালিকা খারিজ করে কমিশন জানিয়েছে যে এই 3 জনের তালিকা তাদের পছন্দ নয়, ফের নতুন করে 3 জনের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে এবং এটাও জানানো হয়েছে যে অতি সম্প্রতি এরা এই মাসেই অবসর নেবেন, তাই ওই পদ যেন ফাঁকা না থাকে। কার্যত বলা যায় যে এসআইআর এর আগে আরেকবার নবান্নর সাথে রীতিমতো সংঘাতে জড়িয়ে পড়ল কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে আজকে ঝাড়গ্রামে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রীতিমতন তোপ দেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি, শুনুন। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। স্বমহিমায় ফিরেই সরকারি আমন্ত্রণে সবার প্রথমে অনুব্রত মণ্ডলের নাম। অডিও কাণ্ডের পর একাধিক সরকারি অনুষ্ঠানের নাম ছিল না অনুব্রত মণ্ডলের, নাম থাকছিল কাজল শেখের। আগামী 7ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত 4 দিন ব্যাপী চলবে বিশ্ব আদিবাসী দিবস। এই অনুষ্ঠানের সবার প্রথমে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের আর 4 নম্বরে নাম রয়েছে কাজল শেখের। মুখ্যমন্ত্রীর সভাতেও 4 নম্বরে নাম ছিল কাজল শেখের। টেরিটি বাজারে একটি গোডাউনে ভয়াবহ আগুন। রাত 8টা নাগাদ আগুন লাগে, খবর স্থানীয় সূত্রে। বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগায় আতঙ্ক গ্রাস করে বিল্ডিংয়ের অন্যান্য ব্যবসায়ীদের। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকলে।